হ্যালো মাই ডিয়ার লাভলি অডিয়েন্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগে। খুবই চমৎকার একটি ব্লগ হতে যাচ্ছে, আপনারা সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। আই হোপ খুব ভালো লাগবে, কারণ এই ব্লগটি হচ্ছে আপনার জন্মভূমি, আপনার মাতৃভূমি, আপনার প্রিয় দেশের, আপনার উপজেলার। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, এটা হচ্ছে গোলাপগঞ্জ উপজেলার খুবই জনগুরুত্বপূর্ণ একটি রাস্তা দিয়ে আমরা যখন মোটর ব্লক করতে চাচ্ছিলাম তখন অনেক সৌন্দর্যকে উপভোগ করছিলাম, আর আমরা ভাবলাম যে আপনাদেরকে উপহার হিসাবে ব্লগটি দিতে পারি। যারা দীর্ঘদিন থেকে প্রবাসে আছেন, প্রিয় মাতৃভূমি মা ও মাটির এই যে ভালোবাসার টানে নিজেরা আবদ্ধ আছেন কিন্তু মাতৃভূমিতে আসতে পারেন নাই, প্রিয় প্রবাসী ভাইদেরকে আমি এই ভিডিওটি ডেডিকেট করছি। প্লিজ জয়েন উইথ আস এন্ড এনজয় দিস ওল ভিডিও এ টু জেড। ওকে গাইস, আপনারা জানেন গোলাপগঞ্জ উপজেলা হচ্ছে একটি মডেল উপজেলা। এই উপজেলার বিভিন্ন সেক্টরে আজও অবধি লিড করে আসছে এবং লিডারশিপের দায়িত্বে আছেন দেশ বিদেশে। আমরা সেজন্য গর্ববোধ করি। গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ বাজার টু গোলাপগঞ্জ উপজেলার পয়েন্টের সাথে যে রাস্তাটি জয়েন্ট হয়েছে অর্থাৎ সংযুক্ত হয়েছে, সেই রাস্তায় আমরা বর্তমান অবস্থান করছি। আমরা যদি কবির ভাষায় বলি, তাকবো নাকো বদ্ধ গড়ে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ দেশ হতে দেশান্তরে। গাইস, চিন্তা করেন, আমরা যারা প্রকৃতি প্রেমী আসলে ঘরে বসে থাকতে পারি না। প্রকৃতিকে দেখতে হলে, প্রকৃতির টানে, প্রকৃতির প্রতি যে ভালোবাসা যাদের আছে বা যারা প্রকৃতিকে ভালোবাসেন, এইভাবে তারা চড়িয়ে চিটিয়ে প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করেন। আর বিশেষ করে প্রবাসী ভাইরা যারা দীর্ঘদিন থেকে প্রবাস জীবনে নিজের মূল্যবান জীবনকে অতিবাহিত করছেন, প্রিয় মাতৃভূমির টানে দেশেও আসতে পারছেন না এবং এই সৌন্দর্যকেও দেখতে পারছেন না, আমরা চেষ্টা করছি তাদেরকে এই ভিডিওর মাধ্যমে একাত্ম করার জন্য। গাইস, ইতিমধ্যেই আপনারা দেখছেন আমরা 1 মাইল অর্থাৎ ঢাকা দক্ষিণ বাজার পরে যে 1 মাইল রয়েছে সেটা আমরা অতিক্রম করছি। রাস্তার দুধারে খুবই চমৎকার সবুজায়ন, অর্থাৎ বৃক্ষগুলি তার নিজ দায়িত্বে দাঁড়িয়ে আছে, আপনার আমার চাহিদা অনুযায়ী সৌন্দর্যকে বিলীন করছে এবং প্রকৃতির এক বিশাল গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে এক একটি গাছ। কেননা অক্সিজেন আপনি আমি গ্রহণ করছি এই গাছ থেকে। আপনার আমার দূষিত যে কার্বন ডাই অক্সাইড নির্ভেজাল নির্ভাবে অর্থাৎ কোনো ধরনের অভিযোগ ছাড়া প্রত্যেকটি গাছ গ্রহণ করছে, বিনিময়ে আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, যেটা নিয়ে আপনি আমি জীবন জীবিকার তাগিদে বেঁচে থাকার জন্য এই অক্সিজেন গ্রহণ করে খুবই স্বাচ্ছন্দ্যভাবে জীবন অতিবাহিত করছি। তাই বৃক্ষের যে ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। এই পরিবেশকে, এই জলবায়ুকে ভারসাম্য রক্ষা করার জন্য বৃক্ষের অবদান অনস্বীকার্য। গাইস, আপনারা দেখছেন খুবই সুন্দর এই রাস্তাটি, রাস্তার দুধারে সবুজ আর সবুজ। একটু আগেই আমরা দেখতে পাবো আমাদের গোলাপগঞ্জ উপজেলার খুবই জনগুরুত্বপূর্ণ একটি হাসপাতাল, অর্থাৎ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শত শত রোগী প্রতিদিন সেবা গ্রহণ করছেন এবং যার যার মতন করে সাধ্য মতো সেখান থেকে চিকিৎসার ব্যয়ভার মিটিয়ে চিকিৎসা গ্রহণ করছেন। যতটুকু প্রয়োজন বা যতটুকু ওনাদের দেওয়ার সাধ্য আছে উপজেলা কর্তৃপক্ষ সেটা দিচ্ছে। গাইস, রাস্তার দুধারে আমরা যখন বৃক্ষ দেখি তখন তার পাশাপাশি আমরা বোনাস হিসাবে ছায়া পেয়ে থাকি। পথচারীদের জন্য রাস্তার দুধারে বৃক্ষ খুবই প্রয়োজন, কেননা আমাদের কৃষিভিত্তিক এই অঞ্চলের বিশেষ করে আমাদের ফল মূল এই যে
সবুজায়নের কারণে আমাদের এই এলাকাটি খুবই সুন্দর হয়েছে এবং তেমনই লাগছে যেমন স্রষ্টা নিজ হাতে তৈরি করেছেন এই উপজেলাটি। পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল কি নেই এই উপজেলায়? সবই আছেন, গুণীজন আছেন, হ্যাঁ, যাদের পদচারণায় আমাদের গোলাপগঞ্জের মাটি ধন্য হয়েছে। বিশেষ করে গোলাপগঞ্জের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে তা জাতীয় জীবনে এবং শিক্ষার মান উন্নয়নে ব্যক্তি জীবনকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। বিশ্বের বিভিন্ন দেশে আমাদের গোলাপগঞ্জের প্রবাসীরা নেতৃত্ব দিচ্ছেন, বিভিন্ন সেক্টরে লিডারশিপের দায়িত্বে আছেন, যেটা নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসনীয়। গোলাপগঞ্জ হচ্ছে একটা ব্যান্ড, কারণ এখানে যেমনটি সুন্দর প্রকৃতি তেমনটি সুন্দর মানুষের মন। একবার যারা এসেছেন গোলাপগঞ্জের আবহাওয়ার, গোলাপগঞ্জের প্রকৃতির, গোলাপগঞ্জ মানুষের প্রেমে পড়ে গেছেন। কেননা এই মাটি, এই উপজেলার মা ও মাটি, মানুষ সবাই প্রতিবেশী, আত্মীয় স্বজন একে অন্যকে খুবই সহজে আপন করে নেয়। আর যদি আপনি পর্যটক হয়ে থাকেন, নিঃসন্দেহে আপনার জন্য সবাই তার ভালোবাসার দরজা খুলে রাখবে। আপনি প্রেমে পড়ে যাবেন এই গোলাপগঞ্জ উপজেলার প্রকৃতির এবং মানুষের প্রতি মানুষের যে দায়িত্ব রয়েছে সেটা নিঃসন্দেহে আপনি এখানে আসলে পরে জানতে পারবেন। সেজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা শুকরিয়া আদায় করছি আমাদের জন্ম হয়েছে গোলাপগঞ্জের এই পবিত্র মাটিতে। এখানে রয়েছেন অলিয়া উলিয়া, এখানে রয়েছেন অনেক গুণীজনরা, আমি আগেই বলেছি, যারা দেশ বিদেশে নেতৃত্ব দিচ্ছেন। যদিও গোলাপগঞ্জ উপজেলার প্রবাসী সংখ্যা সম্পর্কে নির্দিষ্ট পরিসংখ্যান পাওয়া কঠিন, তবে বিভিন্ন সূত্র ও স্থানীয় তথ্যের ভিত্তিতে বলা যায় উপজেলার একটি উল্লেখযোগ্য অংশ প্রবাসে অবস্থান করছেন এবং তাদের পাঠানো রেমিটেন্স উপজেলার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং এই অর্থনীতি, প্রবাসী নির্ভর অর্থনীতি, উপজেলার নারী ক্ষমতায়ন বৃদ্ধি পাচ্ছে, নারীদের সামাজিক উন্নয়নে অংশগ্রহণ বৃদ্ধি করছে এবং বিশেষ করে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বিশাল অবদান রয়েছে। তাই আমরা প্রবাসী ভাইদের কাছে কৃতজ্ঞ। তাদের পাঠানো রেমিটেন্স দেশ এবং জাতির কল্যাণে ব্যয় হচ্ছে। আমাদের গোলাপগঞ্জ উপজেলার মান উন্নয়নে এই পাঠানো রেমিটেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইতিমধ্যেই আমরা উপজেলা প্রশাসন এরিয়া অতিক্রম করছি। আস্তে আস্তে আমরা গোলাপগঞ্জ পয়েন্টের দিকে অগ্রসর হচ্ছি। আমি যেটা বলতে চাচ্ছিলাম, গোলাপগঞ্জ উপজেলার অর্থনীতি, প্রবাসীদের রেমিটেন্স, কৃষি, এ দুটি সমন্বয়ে গড়ে উঠেছে। এগিয়ে যাচ্ছে আমাদের গোলাপগঞ্জ উপজেলা। আশা করছি এভাবেই বিশ্বকে নেতৃত্ব দেবে। এই উপজেলা মডেল একটি উপজেলা হিসেবে ইতিমধ্যেই বাংলাদেশের মানচিত্রে স্থান করে নিয়েছে। যুগের কালের পরিবর্তনের সাথে সাথে আমাদের শিক্ষা, কৃষিভিত্তিক অর্থনীতি, প্রবাসী রেমিটেন্স ভিত্তিক অর্থনীতি আরও জোরালো ভূমিকা রাখবে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে। সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকের এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি। ইতিমধ্যেই আমরা গোলাপগঞ্জ পয়েন্টে চলে এসেছি। এখানেই আমাদের ব্লগের সমাপ্তি ঘটবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।